খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই। এখানেও নাই, ওখানেও। কেউ যদি কাউকে খুন করলো, 5টা আযাব তার জন্য বরাদ্দ হলো। কয়টা? 5টা আযাব। কার কথা? আল্লাহর কথা। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা লাআন কাযাবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন যে কাউকে কোনো মুমিনকে হত্যা করবে, আব্দুল কাদের মোল্লা মুমিন ছিল, তাতে কোনো সন্দেহ? কাশেম আলী মিন্টু কি ছিল? কি ছিল? জেলখানার জল্লাদ গিয়ে বলছে স্যার 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। বলছে ঠিক আছে তুমি থাকো, আমি 2 ঘন্টা ঘুমাই আনি। সুবহানাল্লাহ কইেন না। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে মাছ করে রেখে জল্লাদ মুখের দিকে তাকিয়ে আছে। স্যার আপনি 2 ঘন্টা ঘুমাবেন? হ্যাঁ, আমি আমার আল্লাহর কাছে যাব, সুন্দর চেহারা নিয়ে যাব। বলছে তুমি পারলে ডেকে দিও। ঠিক 2 ঘন্টা পরে তিনি উঠলেন, সুন্দর করে ওযু করলেন, নতুন পোশাক পরলেন, সূরা আরাফের একটি আয়াত আমল করতেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইয়োরসেলফ when you enter the mosque। যখন তুমি মসজিদে যাবা সবচেয়ে সুন্দর পোশাকটা তুমি পরবা। কার কথা? কারণ আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ। প্রত্যেক নামাজে তিনি নতুন পোশাক পরতেন। 5 ওয়াক্ত নামাজে 5টা পোশাক পরে তিনি নামাজ আদায় করতেন। সম্পর্কে আমার বেয়াই 3 বেয়াই, আমার 3 বেয়াইকে আমি হারিয়েছি। 3 বেয়াই, আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী, কাশেম আলী মিন্টু। মীর কাশেম আলী নামাজ পড়লেন। জল্লাদ বলছে আমার জীবনে এত সুন্দর নামাজ আমি দেখি নাই। দাঁড়িয়েছেন মাওলার দরবারে, যা বলার তাকেই বলেছেন। সুন্দর শান্ত সুষ্ঠু চেহারা নিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। জামাতের 5 জন নেতাই কেউ ধরতে হয় নাই। মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহকে ধরতে গিয়েছে। বলো ধরো কেন? ওটা ফাঁসির রশি নয়, ওটা জান্নাতের মালা। আব্দুল কাদের মোল্লাকে ধরেছেন জেলার বলছে এত শক্ত ওনার হাত, আমাকে ঝাঁকি মারলেন। বলছে ধরো কেন? ওই যে জান্নাতের সিঁড়ি আমি দেখছি। ফাঁসিতে ওঠার আগে বিবিকে চিঠি লিখেছেন, প্যারি দেখা হবে জান্নাতের সিঁড়িতে। প্রত্যেকেই ফাঁসি কাস্টে ঝোলার আগে 2 রাকাত নামাজ পড়েছেন। কামারুজ্জামান পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেন, ডিপ্লোম্যাটিক ব্রেন, সাইদকে খুব স্নেহ করত। একইভাবে 5 জন চলে গেলেন, কেউ ধরতে হয় নাই। শান্তশিষ্ট ভাবে 2 রাকাত নামাজ পড়েছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এর চেয়ে সার্টেন মুমিনি মৃত্যু আর কি হতে পারে? একজন মুমিনকে যে হত্যা করে তাকে জাহান্নামে দিবেন কে? তাকে গজবে দিবেন কে? তাকে অভিশাপ দিবেন কে? চিরস্থায়ী আযাবে দিবেন কে? তার শান্তি দুনিয়াতেও শেষ, আখিরাতেও। রক্ত ঝরেছে টুপিদাড়িওয়ালাদের, রক্ত ঝরছে ডানপন্থীদের, জমিন আল্লাহ তাদের হাতেই তুলে দিবেন, ঠিক কিনা? ভাগার জায়গাও কেমনে উঠে গেছে নিজেও টের পায়নি। সকাল বেলায় 4 বাহিনীর হেডকে ডেকে এনেছে। পুলিশের আইজিকে জিজ্ঞেস করছে, এই আইজি তুই কি করস? ভদ্রতা বলতে তো কিচ্ছু ছিল না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ব্যাপারে ডিসিএসপিরা বলেছে এত ভদ্র, এত সভ্য কোন পার্লামেন্ট মেম্বার আমরা দেখিনি। 2 এমপি মন্ত্রী ছিলেন, ফুল মন্ত্রী। ডিসিরা এসপিরা বলেছে এত ভদ্র মন্ত্রী আমাদের জীবনে আমরা 1 পয়সার ঘুষ নাই। বরং আলী হাসান মুজাহিদ রাহিমাহুল্লাহ যেদিন মন্ত্রী হলেন সেই সকালে, পরের দিন সকালে আমি ওনার বাসায়, উনি চাচিকে ডেকে বলছেন, আমি চাচা ডাকতাম, বলছে শুনো আলু আর ডাল কিনে দিয়েছি আর চাউল, আমার কাছে আর কিছু চাইও না। একজন মন্ত্রী তার বিবিকে বলছে আলু চাল আর ডাল কিনে দিলাম আর কিচ্ছু চাইও না।
আর আমাদের দেশের মাশাআল্লাহ এক এক এমপি টাকার বহর কি, 3 বার সততার পুরস্কার পেয়েছেন একজন ভূমি মন্ত্রী, ওনার মাত্র 360টি বাড়ি লন্ডন। লন্ডনের বাংলাদেশি এক এমপি হোসনে আরা, ও লন্ডন আইনের বিচারক খাতায় লিখেছে যে এই বাড়িগুলো সিজ করা হোক, এগুলো সে দেশের টাকা লুট করে এনেছে। আল জাজিরার সাংবাদিক ব্যবসায়ী হিসেবে ওনার ঘরে ঢুকে বলছেন, hey man, what a nice beautiful laborious house man, when did you buy it, how much is it? তোমার এত সুন্দর বাড়ি কিনছো কবে? কয় একটা না, এরকম 360টা আছে মাত্র। বলছে এটা কত? বলছে এটা বেশি না, এটা মাত্র 230 কোটি মাত্র। ওনার জুতা দেখে ও বলছে, হ্যাঁ, ইওর শু ইজ ভেরি ট্রেন্ডি, তোমার জুতা তো অনেক সুন্দর। বলছে, ডু ইউ নো হাউ মাচ ইজ ইট, হাউ মাচ কস্ট ইজ ইট, ডু ইউ নো দ্যাট? বলছে, ইয়া, আই ওয়ান্ট টু নো দ্যাট। বলছে, এটা 9,000 পাউন্ড দিয়ে কিনেছি, মাত্র 11 লক্ষ টাকা। ওনার জুতা, ড্রেস, হোয়াট অ্যাবাউট ইউর ড্রেস ম্যান, তোমার কোট প্যান্ট টাই, ছাগল কোথাকার। হিসাব দিতে হবে তোর, 14 গোষ্ঠীর হিসাব আল্লাহ নিয়ে থাকবেন, ঠিক কিনা? মিনাইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু, কোত্থেকে কামাই করেছিস? লা ইয়াজালু কদমা বনি আদম হাত্তা ইউসালু আন খামস, শাবাবকা ফিমা আফনাহু, হায়াতুকা ফিমা আবলাহু, মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু। 5টা জিনিসের উত্তর দেয়া ছাড়া কোনো মানুষের পা আল্লাহ নাড়াতে দিবেন না। প্রথম, জীবন কোন পথে কাজে লাগিয়েছো? জীবনের শুরু হবে কালেমা, শেষ হবে কালেমা, শুরু ও নামাজ, শেষ ও। রাজি আছেন তো? 2 নাম্বার, যৌবন কোন পথে কাজে লাগিয়েছো? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রার বর্ণনা। ওই যুবক আল্লাহর আরশের নিচে থাকবে যে তার যৌবনকে আল্লাহর ইবাদতে ক্ষয় করে দিয়েছে। এখন যৌবন যার ইবাদতে থাকার তার শ্রেষ্ঠ সময়, ঠিক কিনা? পড়ে থাকেন সিজদায় আধা ঘন্টা, নামাজে দাঁড়িয়ে থাকো, হাত্তা জাসমাত রিজলাই, 2 পা যেন ফুলে মোটা হয়ে যায়। এই তালিম দেয়া হয় একটা দলে, সেই দলকে সবচেয়ে বেশি তছনছ করার চেষ্টা করেছে, ঠিক কিনা? ওরা মনে করেছে শেষ হয়ে গেছে, না, এক মোল্লাকে ফাঁসি দিয়েছো, লক্ষ মোল্লা তৈরি হয়ে আছে। রাজাকারকে গালি দিয়েছো, তোমাদের বিরুদ্ধে কিছু কইলে রাজাকার, 18 কোটি মানুষ রাজাকার হয়ে গেছে। তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সরকার। ছোট ছোট পোলাপান স্কুলে, বেকারুন্নেসা স্কুলের মতো স্কুল, যেখানে সব বড় বড় মানুষের বাচ্চারা পড়ে, সুন্দর সুন্দর মেয়েরা কয়, তুমি কে? আমি কে? তুমি রাজাকার, আমিও রাজাকার। হ্যালো, তোরা রাজাকার হইলি কেন? আমার বাপ রাজাকার। গালি দিও না, গালি কি আল্লাহ মালা বানায় দিবেন, ঠিক কিনা? এখন ভারতের ওরা কয় তুমি কে, আমি কে, পাকিস্তানের হেরা কয় তুমি কে, আমি কে, কয় হেরা কয় বাংলাদেশ, হেরা বলো বাংলাদেশ। আমরা নিয়ে থাকবো, ঠিক না ঠিক? কোন পথে কামাই করেছো, কোন জায়গায় খরচ করেছো, এগুলোর হিসাব নিবেন কে? আল্লাহ নিবেন। যেই আমল শিখেছো, কতটুকু আমল করেছো, আজকে একটা আমল নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা সূরা খুব পড়তেন, এর মধ্যে পড়তেন ইন্না, পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। 4 বার পড়লি কোরআন খতম। আল্লাহু আকবার। ইন্না আতাইনাকাল কাউসার, এই আতাইনা সূরা হিজরের ভিতরে আল্লাহ ব্যবহার করেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাথানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে আমি 7টা আয়াত দিয়েছি, সেই সাথে পুরা কোরআন দিয়ে দিয়েছি। কোরআনে আযীম পড়ার কারণে রাসূলের চরিত্র হয়েছে সূরা কলম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন
আজিম। এক আজিমের সাথে থেকে আরেকজন আজিম হয়ে গেছেন, আমরাও কোরআনের সাথে থাকবো। রাজি আছেন তো? আরবি একটা গল্প আমি খুব পছন্দ করেছি। একজন বাপ, আরব, হি ইজ ইলিটারেট, হি ডোন্ট হ্যাভ দ্য লিটারেসি। তিনি অক্ষরিক জ্ঞান নাই, তার আরবি পড়তে পারেন না। এরকম বাংলাদেশি আছে না নাই? তিনি কোরআন নিয়ে বসে থাকেন, তিনি কোরআনে কিচ্ছু বুঝেন না। তার সন্তান বলে, আবু লা তাফহাম শাই, লেজ জালাস্তা মাআল কোরআন। তুমি তো কোরআনের কিচ্ছু বুঝো না, কোরআন নিয়ে বসে আছো কেন? বাপ ডাকলেন, বুনাইয়া তাআলা, এই ছেলেরা শুনো। খলি চিনেন তো? মাছ ধরে যে কি বলেন, কথা কন নাকি? মাছ ধরেন যে কি নাম? খলাই। বলছে এই খলাইতে করে আমার জন্য সাগরের থেকে পানি নিয়ে আসো। খলার ভিতরে ছিল কয়লা। কি ছিল? কয়লা। বলছে আবুইয়া, তুমি কি বললা? খলাইতে তো পানি থাকবে না। বলছে লইয়া আসো। আমি বলছি কাজটা করো। খলি নিয়ে সাগরে চুবায়, একদিন, 2 দিন, 3 দিন। বাপ জিজ্ঞেস করে পানি এসেছে নাকি? কয় না, আসে নাই। খলাইটা নিয়ে আসো। পানি আসে নাই। কয়লাগুলো কোথায়? কয় সাগরের পানিতে কয়লাগুলো ধুয়ে গেছে। কোরআন হলো জ্ঞানের সাগর। না বুঝলেও যদি বসে থাকি, আমার অন্তর ধুয়ে দিবে এই কোরআন। কোরআনের সাথে থাকবো। রাজি আছেন? জামাত ইসলামের কিছু অক্ষর নাই, এরকম রোকন আছে। লেখাপড়া নাই, ভ্যান চালক নাই, ঠেলা গাড়ি চালক। তো সাতক্ষীরাতে এটা বেশি। এক ভ্যান চালক আমার সাথে খাতির। আমরা আলহামদুলিল্লাহ সব যানবাহনে উঠতে পারি, ভ্যান বলেন, ঠেলা গাড়ি বলেন, যা কিছু ইসলামী আন্দোলনের কর্মীরা উঠতে পারে, ঠিক কিনা? তো উঠার পরে বললাম, ভাই আপনি আমারে নিছেন, কত টাকা দিতে হবে? গাড়ি পাঞ্চার হয়ে গেছে, মাহফিল একটু দূরেই, এখন ভ্যান ছাড়া আর কোনো উপায়। ভ্যানে উঠলে আরেকটা সুবিধা আছে, মানুষ চিনবেও না যে হুজুর যাইতেছে ভ্যান। আমি রুমাল মাথায় দিয়ে বসে আছি। ভ্যান চালক কইতেছে, আপনাকে চিনে ফেলেছি, বুঝছেন? তুই আমাকে চিনে ফেলেছিস? কিরা? আমি কদিন আপনি হয়েছেন তারিক মনোয়ার, আপনিও রোকন, আমিও রোকন। আমি কইলাম, তুমি রোকন, তুমি সিলেবাস শেষ করছো কেমন? শেষ করেছি, আমার পোলা পড়ে পড়ে আমার শুনিয়েছে, আমি শেষ করেছি। আলহামদুলিল্লাহ কর না। কোরআনের আয়াতগুলো আমার ছেলে আমাকে পড়ে শুনিয়েছে, আমি মুখস্থ করেছি। প্রত্যেক মানুষের কাছে কোরআন পৌঁছে দিতে হবে। রাজি আছি তো? এত বড় সুযোগ আমাদের জমিনে আর আসে নেই। আমাদের কেউ দুশ্মন নই। যারা মসজিদে যাবে না তারাই আমাদের দুশ্মন, যারা কোরআনী আন্দোলনে ঢুকবে না তারাই দুশ্মন, ঠিক কিনা? সব আমাদের বন্ধু, সব আমাদের কি? তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সেই পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। মনে রমজানেরি। কোন কবি? কোন কবি? আল্লাহ নজরুলকে মাফ করে দেন। কি লেখা লিখেছে! গত 17 বছরে থাকলে কয় বাজে জেলখানা নিত বেটাটারে। কি লিখেছে? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা অবশ্য মতিউর রহমান মল্লিকের লেখা। আমাদের কবি কাজী নজরুল কি লিখেছে? আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। মুসলমান হইতে রাজি আছেন তো? নামাজ পড়বেন তো? কাউসার খাবেন তো? কাউসার খেতে চান তো? কাউসার কি বলেন তো? পানি, হুদা পানি। এ বেটা হুদা পানি বাড়ি আপনাদের বাহে না? রংপুরে কি বলে? বাহে, বাহে বলে না? বাহে খালি পানি না। কাউসারের দুটি অর্থ। এটা হলো কাউসার থেকে কাউসার। পৃথিবীতে যা ভোগ করেন এগুলো সব কাউসারের অংশ। আপনার হায়াত, আপনার এই যে ঘুম, আপনার তন্দ্রা, আপনার সুখ স্বাচ্ছন্দ্য, এভরিথিং পার্ট অফ কাউসার।
সবগুলো হলো কাউসারের অংশ। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবের, মানুষের যত পায় তত খায়, ঠিক না ঠিক? খাইতে খাইতে গণভবন ভর্তি টাকা, জাহাজে যখন উঠেছে প্লেনে তখনও ব্রিফকেস ভর্তি কি, আরো জোরে বলেন, টাকা। তারপরেও মুখ খা করে আছে। হাত্তা যুরতুমুল, কবরের মাটি পড়া পর্যন্ত মুখ খা করে থাকবে, ঠিক না ঠিক? ঘুষখোর গুলো দেখবেন ছেলেও নাই মেয়েও নাই, তারপরে মুখ বন্ধ হয় না, ঠিক না ঠিক? কি করবি টাকা নিয়া? ওই যে নেতাগুলো, ওদের অধিকাংশের ছেলেও নাই মেয়েও, কি করবি টাকা নিয়ে? তাও হা করে আছে। আমরা টাকার গোলাম না, আমরা কার গোলাম? রাসূল বলেছেন আব্দুদ দিনার ও আব্দুদ দারাহেম, বহু মানুষ আছে টাকার গোলাম। আমরা চাঁদাবাজি করব, চাঁদাবাজ থেকে রুখে দিতে হবে, ঠিক না ঠিক? ঠিক আছে না আমজাদ? ঠিক আছে। চাঁদাবাজ যারা, তারা দুনিয়াও শেষ আখেরাতও, হারামখোরের দুনিয়াও শেষ আখেরাতও। ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণা। জান্নাতের কি ঝর্ণা? ঝর্ণাটার ভিতরে তিনটা এলিমেন্ট থাকবে। দুধের মতো শুভ্র হবে পানিটি, মধুর মতো মিষ্টি হবে, বরফের চেয়ে শীতল হবে। এটা যে একবার খাবে তার আর পিপাসা লাগবে না। এটা আল্লাহ কিয়ামতের মাঠ পর্যন্ত বিস্তৃত করে দিবেন। যেমন আমার ছোট ভাই বলেছে, এমন কোন মানুষ নাই ইল্লা ওয়ারদুহা, যে জাহান্নামের উপর দিয়ে যাবে না। জাহান্নামের উপর দিয়ে আল্লাহ বানিয়েছেন পুলসিরাত। কোন কি বানিয়েছেন? পুলসিরাত বানিয়েছেন। সেই পুলসিরাত যাদের শরীরে নূর থাকবে, কেউ দ্রুত গতিতে পার হয়ে যাবে, কেউ আস্তে আস্তে পার হবে, কেউ খুব স্লো পার হবে। জুমার দিন যারা সূরা ওয়াকিয়া পুরাটা পড়বেন, 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত আকাশ থেকে জমিন পর্যন্ত আল্লাহ তার নূর দিয়ে ভরে দিবে। কোন সূরা? সূরা কাহাফ। কোন সূরা? সূরা কাহাফ। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, মনোযোগ দিয়ে দিই। সারাত আপনার সারাত থাকেন, আমি একটু বলে জানাবো। আর কালেকশন হয়নি, হুজুর একটু ব্যাগ নিয়ে কালেকশন করতে, ব্যাগ তো আমি কালেকশন করে দিই। তোমরা যাও, ভিতরে যাও, আমার ভাইয়ের এখন বসেছে আলহামদুলিল্লাহ, প্রত্যেকে দিবেন। এই ছেলেগুলোকে ঋণী রাখেন না আপনারা, খুবই প্রাণবন্ত ছেলে। যতবার আমি নিষেধ করেছি, কয় না হবেই মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এই ছেলেগুলোকে সবগুলোকে কবুল করো। আমরা হাউজারে কাউসার পানি খেতে চাইতো, চাইতো, দেখি কে কে চান না, হাত তোলে। হ্যাঁ, সবাই চায়, আল্লাহ কবুল করুক। দুটি কাজ করতে হবে। কয়টি? দুটি কাজ। প্রথম কাজ হলো নামাজ পড়তে হবে। এটা কার কথা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়বা, ইলেকশনের জন্য নামাজ নয়, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নামাজ নয়, দেখানোর জন্য নামাজ নয়, ঠিক না ঠিক? ফজর যারা পড়ে না, এশা যারা পড়ে না, তারা হলো মুনাফিক। তারা কি? মুনাফিক। রাসূল বলেছেন, আসরের নামাজ যে ছেড়ে দেয় ইচ্ছা করে, তার সমস্ত আমল বরবাদ করে দিবেন কে? বুখারীর বর্ণনা। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, জীবনের শুরুতে নামাজ, শেষেও নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে একটা দোয়া পড়তেন, সূরা নামের একটি আয়াত পড়তেন। পড়েন, কুল ইন্না সালাতি, পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। জামাত ইসলামের রোকন হতে হলে এটা পড়তে হয়, শিবিরের সাথী হইতে হলে এটা পড়তে হয়। এটা বোধহয় জামাতেরই আয়াত। কি বলেন? কথা কন না কেন? এক মহিলাকে বলেছে, আপনি তো জামাতের মতো কথা বলেন। মহিলা বলছে, যদি কোরআন হাদিস বললে জামাত হয়, আমরা সারা বাংলাদেশ জামাত। ঠিক না ঠিক? দেখেন নাই আপনারা? দেখেছেন তো? কোরআন পড়বেন তো? পড়বেন তো? দেখি কারা কারা একটু হাত তুলে দেখা। হাত খুব স্লো উঠলো, জোরে উঠান। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলেন আমিন।
এই কোরআন কি জীবন্ত না মরা বলেন তো? এটা কি কথা বলতে পারে? এই যে আপনারা যারা মাহফিলে এসেছেন সবার নাম কোরআনে থাকবে কি থাকবে না? যারা আপনারা নামাজ পড়েন সবার নাম কোরআনে থাকবে কি থাকবে না? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন কিয়ামতের ময়দানে বলবে ইন্না কওমি ইত্তাখাযা হাযাল কুরআনা মাহজুরা। আমার এই জাতি কোরআনকে নিয়ে ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, ঠিক না ঠিক? পদ্মা সেতু উদ্বোধনের সময় কোরআনকে নিয়ে ঠাট্টা করা হয়েছে, এমন এক বেয়াদবকে দিয়ে কোরআন পড়ানো হয়েছে যার ন্যূনতম কোনো উচ্চারণও ঠিক নাই, ঠিক না ঠিক? শুনছেন না আপনারা? কোন সূরা পড়াইছিল? হায় হায়, সূরা রহমান তেলাওয়াত করেছে এমন বিকৃত ভাবে। রাসূল বলেছেন রুব্বা কারিউল কোরআন আল কোরআন ইয়ালআনহু, বহু মানুষ কোরআন পড়ে কোরআন তাকে লানত দেয়। আমরা কোরআন পড়বো, যদি ভুল হয় শুদ্ধ করার জন্য চেষ্টা করলে ডাবল নেকি দান করবেন কে? আল্লাহ বলছেন বুখারীর বর্ণনা, নবী বলেন ইয়াতা, যারা কোরআন পড়তে থেকে যায় বারবার শুদ্ধ করে পড়ে, কাকেরা মিম্বারারা, সম্মানিত ফেরেশতার মতো আমি তাদেরকে কবুল করে নেব, তাদেরকে ডাবল সওয়াব দিবে। একটা হলো পড়ার সওয়াব, আরেকটা হলো কষ্টের সওয়াব। কোরআন পড়ার কোনো বয়স নাই, যখনই আপনি শুরু করবেন এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে, এই কোরআন আপনাকে বন্ধু বানাবে। আমরা কোরআনের বন্ধু হতে চাই, রাজি আছেন তো? হে আল্লাহ পড়েন, হে আল্লাহ আমাকে কোরআনের বন্ধু বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা ওয়াজআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি। রাসূল বলতেন হে আল্লাহ কোরআনকে আমার সিনার নূর বানিয়ে দেন, আমার দুঃখ ভোলার বাহন করে দেন, আমার দুশ্চিন্তা মুক্ত হওয়ার বাহন করে দেন, সব সময় কোরআনকে আমার বন্ধু বানায়া দেন। আল্লাহু আকবার। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো 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 ইয়া ইলাহি আমারে মুনাজাত শুনো। আল্লাহ হেদায়েত করুক। এত পোলাও চাল যায় কোথায়? এত ভালো ভালো লিচু খায়, এত বড় লিচু, এটার নাম দিছে চীনা লিচু। কিসের চীনা লিচু? এটা হলো দিনাজপুরের লিচু। আমাদের এই সংকীর্ণ মনতা গেল না। ইংল্যান্ড আমেরিকাতে হোটেল দিয়েছে, নাম দিয়েছে চাইনিজ রেস্টুরেন্ট, ইন্ডিয়ান টেক ওয়ে। আচ্ছা ইন্ডিয়ান হবে কেন? বাংলাদেশি টেক ওয়ে, বাংলাদেশি নাম দাও। আমাদের দেশের খাওয়ায় স্বাদ আছে না নাই? ভরপুর স্বাদ। আমরা অন্যের নাম নেব না, আমরা কোরআনের দিকে থাকবো। ইন্না আতাইনা কাল, যারা কাউসার খেতে চাও বেদাত ছাড়ো, যারা কাউসার খেতে চাও ভণ্ডামি ছাড়ো, ঠিক না ঠিক? কোন ফকিরের কাছে যাবি না। যেই ফকির গুলো মানুষকে তাবিজ করে এদেরকে ধরে ধরে হাত পা ভেঙে জেলখানায় ঢুকিয়ে দাও। কত মানুষের জীবন নষ্ট করছে এই শয়তানগুলো, ঠিক না ঠিক? কথা কন না কেন? কালা মুরগি, তারপরে 3 জোয়ারের পানি, 3 রাস্তার মোড়, এরপরে আরো কি নোংরা এরা। এদের মতো নোংরা শয়তানও না। আমি যদি আরেকজনের অনিষ্ট করি আমার অনিষ্ট করে দিবেন কে? কত মানুষ খুন করেছে আমাদের এই কাঁঠাল রানী, এখনো আমরা হিসাব জানি না, এখনো জানি না। কত বড় মিথ্যুক, কয় হেলিকপ্টার থেকে নাকি পানি ছিটেছে। তো পানি ছিটালে শিশুর চোখে গুলি লাগলো কেমনে? পানি ছিটালে তোমার দলের লোক খুন হলো কেমনে? পানি ছিটালে ব্রেনের মধ্যে গুলি লাগলো কেমনে? যতগুলো পুলিশ মানুষকে মেরেছে একটাও চাকরিতে জয়েন করে নাই, ঠিক না ঠিক? যতগুলো পুলিশ বাণিজ্য করেছে, পয়সার বাণিজ্য, একটাও থানাতে নাই, একটাও নাই থানাতে, সব ভাগছে। হারাম আছে যেখানে শান্তি নাই, হালাল আছে যেখানে শান্তি আছে।
সেখানে আমরা কাউসার চাই। কি চাই? কাউসার। কাউসার চাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজে যেতে হবে। 5 ওয়াক্ত আল্লাহর কোরআন পড়তে হবে। ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে আমরা আছি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? দেখি একটু হাত তুলে দেখান কারা কারা পড়বেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। কোরআন পড়া সুন্নত না নফল? আরো জোরে বলেন। পিতামাতার কথা শোনা সুন্নত না নফল? আরো জোরে। গীবত করা সুন্নত না নফল? ও হারাম। কি সুন্দর গীবত করে, শুরু করে দিলেই হয়। আরে মিয়া কোয়েন না একদম। আমল সুন্দর করেন। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? কোথায় পড়বো? মসজিদে। আজান হবে আর কোনো কাজ নাই। কার কথা? আজানের পরে কাজ করা হারাম। সূরা জুমার ভিতরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাহমুদ বসো। শুধু হাঁটাহাঁটি। মুরব্বী বসে। এই বসে। সালাত পড়বেন তো? পড়বেন তো? এশা পড়ছেন তো সবাই? এশা ছাড়া শুবি তুই মরবি, সাথে সাথে ফেরাউনের সাথে যাইতে পারবি। এশা ছাড়া ছুইবি সারা রাত ফেরেশতা তোকে লানত দিবে। এশা ছাড়া শুবি তোর কোনো আমল কবুল হবে না। এক নামাজ থেকে আরেক নামাজ মুকাফফারাত। ফজর পড়লেন, যোহর পর্যন্ত মধ্যখানে যত গুনাহ হবে, যোহরের ওযুর সাথে সাথে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। ওযুর পানির সাথে চোখের গুনাহ মাফ। পানি শুকাবেন না। আমাদের লোকেরা ওযু করে টিস্যু দাও। বেকুব। রাসূল মুছতেন না। ওযুর পানি যতক্ষণ শরীরে থাকে গুনাহ ঝরে। যখন শেষ ফোঁটাটা ঝরে, আখেরি কাত্রেল মা, শেষ গুনাহটাও মাটিতে ঝরে যায়। যে কোনো গুনাহ করলে আগে কি করেন? ওযু করেন। মা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে লক্ষ উম্মতের ভিতরে কেমনে আপনার উম্মত চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা রে গুররাম মুআজ্জিলিন, চিত্রা ঘোড়া যেমন হাজার ঘোড়ার ভিতরে চিনা যায়, আমার ওযুকারী উম্মতদেরকে লক্ষ কোটি উম্মতের মধ্যে আমি চিনে নেব। ফালিয়াজদাদু গুরুরাহাম, তারা যেন চিকচিকে জায়গাটা বাড়ায়। আবু হুরায়রা বগল ধুইতেন, ওযুর সাথে বগল ধুইতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদা। সুন্দর করে ওযু করবেন। ওযু কিসের চাবি? জোরে বলেন। নামাজের চাবি। নামাজ কিসের চাবি? চাবিটা নেন। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি। যখন জোহর হেলায় খেলায় কেটেছে, আসর মাগরিবের ওই শুনিয়া যান। এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায়, ওরে নিশান। নামাজ কখন থেকে কখন পড়বো সেটাও কোরআনে আছে না নাই? সূরা বনী ইসরাঈল, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার পর পর্যন্ত নামাজ কায়েম করো। ফজরের কোরআন পড়ো। ফজরের সবচেয়ে লম্বা কোরআন পড়তেন রাহমাতাল লিল। কোরআনকে যদি আঘাত করো, আমরা তোমাদেরকে আঘাত করব। ঠিক না বা ঠিক? কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো।
ঘুঘু দেখেছো, বাঘ দেখেছো, থাবা দেখো নেই। শরতের কমলতা দেখেছো, ঘাতক চৈত্রের দাবদাহ দেখো নি, ঠিক না ঠিক? শিকলে বাধা বাঘ দেখেছো তুমি, সিংহের থাবা তুমি দেখো নি। আমরা যদি অস্ত্র নেই, পালানোর জায়গা পাবি না। একটা মেয়ে সুন্দর বলেছে, বলছে পুলিশ ভাইয়েরা আপনারা আমাদেরকে মারতে আসছেন, আমরা মিছিলকারীরা যদি অস্ত্র নেই আপনাদেরকে ভাগেও পাবো না আমরা, ঠিক না ঠিক? লক্ষ লক্ষ মানুষ নিরস্ত্র আমরা ঝাঁপিয়ে পড়েছি। সাইদ এমনি দাঁড়িয়েছে, সাইদ মনে করেছে পুলিশের বাচ্চারা আর যাই হোক এরা যদি মুসলমান হয় এরা আমাকে কোনোদিন গুলি করবে না। সাইদের সাথে আহত হয়েছে একটা ছেলে, আজকে দিনের মাহফিলে আমার সাথে দেখা করেছিল। সাইদের আগে সে আহত হয়েছে, বলছে আমার গায়ে গুলি লেগেছে, সরলা গুলি, আমি অজ্ঞান হয়ে গেছি। সাইদ ভাই পাশে থেকে গিয়ে এরকম দাঁড়িয়েছেন, উনি চিন্তাই করেননি তাকে যে এইভাবে গুলি করা হবে। ওই সাইদকে গুলি করো নাই, ইউনিভার্সিটির প্রত্যেকটা শিশুর বুকে গুলি লাগিয়েছো। কারণ আমার আল্লাহ বলেছেন সূরা মায়েদা, মান কাতালা মুমিনান, যে একজন মুমিনকে হত্যা করবে কাআন্নামা কাতালান নাসা জামিআ, যদি কোনো মুমিনকে তুমি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করো, সমস্ত মানুষের হত্যার গুনাহ তোমাকে দান করবেন কে? কি হয়েছে তোমাদের? এই আরে ভাঙে গেছে, বসো, ভাঙি গেছে, তুমি সিথে পড়তেছো নাকি? ভাঙি গেছে, তুমি তো হ্যাঁ বসে থাকো। আর যদি কাউকে বাঁচান, আমাদের ছেলেরা বাঁচাতে গিয়েছে, বিএনপির ছেলেরা বাঁচাতে গিয়েছে, বহু ছেলে বলেছে আমাদের পিছন থেকে নেতৃত্ব দিয়েছে বিএনপির লোকেরা, বহু ছেলে বলেছে আমাদেরকে শিবিরের ছেলেরা প্ল্যান দিয়ে দিয়েছে, ঠিক না ঠিক? আন্দোলনে কেউ নিষ্ক্রিয় ছিল না, এমনকি সুবিধা বঞ্চিত আওয়ামী লীগের লোকেরা আমাদের সাথে ছিল। অল্প কিছু লোক খালুয়া রুটি খেয়েছে, ঠিক না ঠিক? খেয়েছে যারা, ভেগেছে ভেগেছে তারা। ইন্না আ'তাইনা কাল, তোমাকে কাউসার দেব, শর্ত হলো রবের জন্য নামাজ। কার জন্য? ইলেকশনে জিতার জন্য নামাজ নয়। আমার নেতা কি নামাজি দেখেছেন? ওই যে নেতা সাহেব আসতেছে, জুমা ছাড়া আর কোন নামাজ না। এক নেতারে কর্মীরা জিজ্ঞেস করছে, নেতা উযু করছেন? কম মুখ ধুয়ে আইছে। আল্লামা সাইদি সাহেব কি সুন্দর সুন্দর কথা বলতেন। কয়েক লোক, এক খুব বড় আলেম একজনের বাসায় গেছে, তো খাওয়ার দাওয়াত দিছি, গিয়ে বলছে আপনি নামাজ পড়েন? বেনামাজের ঘরে তো আমি খাই না। কয় হুজুর পড়ি না, মানি একটু আগেই নামাজ পড়ে আসছে। কয় ফজর কয় রাকাত? কয় 12 রাকাত। ওর বউ ভিতর থেকে দেখাইতেছে, বউকে চুপ কর, 12 রাকাত দিয়ে হুজুরে সামলাইতে পারি না, 2 রাকাত করলে তো কি লাইতাম। এরকম মুসল্লি আছে না নাই? কি পোড়া কপাল, নেতা মরেছে, জানাজায় গিয়ে খাড়াইছে হিন্দু এক ভদ্রলোক, সুরঞ্জিত জানাজায় দাঁড়ানো, সাংবাদিক সুরঞ্জিতের চেহারায় ক্যামেরা ধরেছে, সুরঞ্জিত এখন এরকম এরকম করছে। কি বদনসিব। আর আমাদের মৃত্যু হবে নেককারদের সাথে, এটা শিখিয়েছেন কে? আরো জোরে বলেন। সূরা বাকারার 100, সূরা আল ইমরান 196 আল্লাহ বলছেন ওয়াতাওয়াফানা মাআল আবরার, নেককারদের সাথে মারা যাবা। কার কাছে চাইতে হবে? নিজে নেককার হব। নামাজি যে হয় না সে নেককার হয় না। দুনিয়ার সবচেয়ে খারাপ লোক হলো বেনামাজি, কুত্তাও দেখে না এদের চেহারা। জসিমউদ্দিন রহমানের নাম শুনছেন? শুনছেন? আমার খুব স্নেহের আদরের জসিমউদ্দিন রহমানে আমার বরিশালে দাওয়াত দিল, ও তখন মসজিদের ইমাম, ওখানে পাশ করে। এবার বের হওয়ার পর আমার সাথে সময় কাটিয়েছে অনেক দিন, অনেক সময় আমরা একসাথে ছিলাম। তো আমি জসিমউদ্দিন রহমানে আমরা নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়েছি ফজরের সময়। তো আমাদের পিছনে কোনো কুত্তা নাই, কিন্তু যারা নামাজ পড়ে নেই ওদের পিছনে কুত্তা। ওরা ডায়াবেটিস রোগীর জন্য হাঁটতে পারিস। তো ও আমার প্রথম কইছে, কয় তারেক ভাই দেখেন আমরা মুসল্লি যারা, আমাদের কারো পিছনে কুত্তা নাই, কুত্তা হইছে ওই যে বেনামাজের পিছনে। আল্লাহর প্রত্যেকটি প্রাণী নামাজি চিনে, ঠিক তবে ঠিক।
আমরা সেজদা দেব কার জন্য? আল্লাহর জন্য। সেজদা দিলেই আমাদের উপর খুশি হবেন কে? রাগ করেন কে? রাগ করেন কে? আমাদের নেতা বলেছেন চরমনাই, সরসিনা, হেফাজতে ইসলাম, তবলিগ, জামাত, আমরা সবাই এক দল। সাথে আমার এই ভাইরা আছে না নাই? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আপনাদের উত্তরবঙ্গই তো বাংলাদেশকে উন্নত করে দেবে। সাইদের বাড়ি কোথায়? দ্বিতীয় স্বাধীনতার মহানায়কের বাড়ি উত্তরবঙ্গে, ঠিক না ঠিক? আরেকজন প্রেসিডেন্ট ছিলেন সৎ, তার ব্রিফকেসে পাওয়া গেছে জায়নামাজ, তার ব্রিফকেসে পাওয়া গেছে একটা কোরআন আর একটা তসবিহ। কি নাম? কি নাম? এত আস্তে করলেন যে, শরম লাগে নাকি? তার গাবতলির বাড়িতে গিয়েছি, ভাঙাচুরা। আর আরেকজন সারাদিন হাতের মধ্যে ওনার থাকতো কি জানি, ওনার বাড়িতে মাজার হয়েছে, 100 কোটি টাকা খরচ হয়েছে। একজনের মূর্তির জন্য 400 কোটি টাকা খরচ করেছিস, হিসাব দুনিয়াতেও দিবি, আখিরাতেও দিবি, ঠিক না বেটে? এই মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক, মূর্তির সাথে হিন্দু ভাইদেরও কোনো সম্পর্ক। যতগুলো হিন্দু ভাই ওদের কিতাব পড়ে, ওগুলো কালেমা পড়ে মুসলমান হয়। ওদের কিতাবেই আছে যারা অন্তিম জীবন সুখের চায়, তারা যেন মৃত্যুর আগে পড়ে ওয়াল্লে ওয়াল্লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যারা পড়বে মৃত্যুর সময়, ওদের অনন্ত জীবন সুখের হয়ে যাবে। আর আমার নবী বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের মনটাকে, তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন কে? শেষ কথা, শেষ কথা হবে লা ইলাহা মুহাম্মাদুর। এজন্য রাসূল বলতেন, লাকিনু মাউতাকুম বিল কালিমাত। যখনই কোনো মুমূর্ষু রোগী দেখো, তার পাশে পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাকে পড়তে বলবেন না, যে কোনো মুমূর্ষু রোগী হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক বেনামাজি, তার পাশে গিয়ে পড়বেন লা ইলাহা। তার শেষ কথাটা যদি হয় এটা, তাকে মাফ করে দিবেন কে? এটাই তো আমরা চাই নাকি? সব নবীদের একটা দোয়া ছিল। কয়টা? একটা দোয়া। এখন যদি এই পাশের বাড়িতে আগুন লাগে, আমরা কি করব? আগুন সবাই নিবাতে যাব, বলবো না কার বাড়ি। ওই দোয়াটাতে আল্লাহ আগুন নিভিয়েছেন। সূরা বাকারার 2 নম্বর আয়াত, 202 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাচ্ছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া সব নবীদের দোয়া। এই দোয়া সবচেয়ে বেশি পড়েছেন রাহমাতাল লিল। হে আল্লাহ, দুনিয়াটা সুন্দর করেন, আখিরাত সুন্দর করেন, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। আমাদের এখন দাওয়াতি কাজ হবে, প্রত্যেক ভাইয়ের কাছে পৌঁছে দিব। মিনিমাম প্রত্যেক দিন 10 ভাইয়ের কাছে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর। আর বলবো, ভাই মসজিদে আসেন। কোথায় আসেন? মসজিদে আসেন। হাত কোথায় বাঁধে? বাঁধু। এখানে যারা হাত বাঁধে তারা আমাদের কি ভাই? এখানে যারা বাঁধে তারা নাভির উপরে, যারা তারা নিচে, যারা তারা, যারা ছেড়ে দেয় বাঁধবো না, কি করবি কর। আছে না কিছু লোক? আমাদের দেশে নাই, সৌদি আরব গেলে দেখবে। আল্লাহু আকবার। আমি বললাম, এটা আবার কোন জাত? আমরা দেশে হাত বাঁধা নিয়ে কি ঠেলা ঠেলি, আমিন জোরে কইবে না আস্তে কইবে, কি ঠেলা ঠেলি। সারা জীবন যদি কেউ আমিন জোরে না বলে, গুনাহগার হবে না? হয়তো সওয়াবের একটু কম বেশি। একজন ফ্লাস ক্লাস পাস, আরেকজন 33 কইয়া পাইলো, ওটারও কি কর পাস। তুই পাস করছ, ধ করছি। কেউ কেউ জিজ্ঞাসা নাকি তুই কোন ডিভিশন পাইছ? জিজ্ঞাসা পাস, সে কি পাস? মসজিদে ঢুকলে সে কি পাস? আপনি মসজিদে ঢুকান, বের করেন না মসজিদ থেকে। রাসূলের মসজিদ থেকে পেশাব করেছে, কি হয়েছে তোমার? আরে বারবার গেলে কি হেক
এই কুডুর মুডুর দেখেন এই কি এর প্রশ্ন নিয়ে আসছে। হুজুর আপনার কাছে প্রশ্ন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি? সহি হাদিস দ্বারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি বর্ণনায় বলেছেন ফজরের সময়ও তোমরা সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা না পড়লে আপনি কি করবেন? ইমামের পিছনে খাড়ায় খাড়ায় কি করবেন? শালার ইমাম কত কামাইছে দেখি, হুজুরটা দেশ খাইছে। আহারে বেটা ইউনুস ভালো ভালো কথা কয়, মাঝে মধ্যে কয় আমরা কিছুই ধরলাম না, ছুইলাম না, আমরা খাইলাম কম। আর যারা দেশকে লুট করে ফেলেছে তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে না। আমাদের হুজুরদের বেতন কত বলেন তো? মসজিদের ইমামের বেতন কত? ৬,০০০। খুব বেশি যার বেতন ৫০,০০০। বতল মাকাররম ইমাম নুরুদ্দিন সাহেব গাফারুল্লাহ আমাকে বলেছেন, হুজুর আমি আপনার ব্যাগ নিয়ে সারা দেশে ঘুরবো। বললাম কেন? কয় বেতন যা পাই এর চেয়ে বেশি আপনার লগে থাকলে পাবো। বেতন কত পান? ওই সময় ৩৫,০০০ টাকা বেতন পেল। আর আমাদের ইমামদের বেতন কম, কিন্তু মনটা সবসময় খুশি। কেউ আসলেই সালাম দেয়, ঠিক না বেটি? কারো সাথে কথা বলার সময় মুখে কি থাকে? আর যেগুলো অফিসে বয়ে বয়ে ঘুষ খায় মনে হয় জুতা দিয়ে পিটে, দেখলেই মনে হয় চোর, সালাম দিলে উত্তর দেয় না। জিজ্ঞেস করবেন কেমন আছো? সুবিধার না, তোর সুবিধা জীবনে হবেও না। তুই ১৫ লাখ টাকা দিয়ে ছাগল কিনস, তুইও ছাগল, তোর ১৪ গোষ্ঠী ছাগল, ঠিক না ঠিক? ছাগলের সাথে কি বেরিয়ে এসছে? হ্যাঁ হায় হায়, এক ছাগলে হেরে দেশ ছাড়া করছে। এরকম বহু ছাগল আছে না নাই? ইউটিউবের বাংলাদেশের কিছু সুন্দর জিনিস দেয় ওরা, অধিকাংশ নোংরা জিনিস। ফেসবুকে থাকবেন না, ফেসবুকে বন্ধ করে কোরআনের বুকে ঢুকে পড়বেন, ঠিক আছে তো?